ভারতবর্ষের 3টি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার আগে খোয়াই থানার পুলিশের জালে এক বাংলাদেশি, তার কাছ থেকে উদ্ধার মোবাইল ট্র্যাক করে খোয়াই জেলায় দালাল চক্রের সন্ধানে পুলিশ। শীঘ্রই ত্রিপুরা খোয়াই থানার পুলিশের জালে উঠতে পারে খোয়াই দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে পাচার কার্যে যুক্ত দালাল চক্র। খোয়াই দুর্গানগর এলাকা থেকে এক বাংলাদেশিকে জালে তুলতে সক্ষম হলো খোয়াই থানার পুলিশ। খোয়াই জেলা পুলিশের এক বিশেষ টিম এই অভিযানকে সফল করে তোলে। ধৃত বাংলাদেশের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে খোয়াইয়ের গোটা দালাল চক্রকে জালে তুলতে শীঘ্রই তল্লাশিতে নামবে পুলিশ। ভারতবর্ষের 3টি ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলো ধৃত বাংলাদেশি। খোয়াই দুর্গানগর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে খোয়াই জেলার বিশেষ পুলিশ টিম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আটক হওয়া বাংলাদেশির নাম মোহাম্মদ সাগর ফারজি, বয়স 40। তার পিতার নাম মোহাম্মদ আজওয়াল ফারজি, বাড়ি বাংলাদেশের খুলনা জেলার মোড়লগঞ্জ থানার ধনসাগর গ্রামে। ধৃত বাংলাদেশকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃত বাংলাদেশি পশ্চিমবঙ্গ ও অসম হয়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং এরপর সে খোয়াই ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। ঠিক সেই মুহূর্তেই পুলিশের জালে ধরা পড়ে ধৃত বাংলাদেশির যাত্রাপথ থেমে যায়। আজকে অনুমান 5টা থেকে 5:30টার ভিতরে আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাংলাদেশি সে আমাদের দুর্গানগর হয়ে বাংলাদেশে বের হবে। অ্যাকর্ডিংলি আমাদের অফিসার মনোজিৎ দেববর্মা এবং অন্যান্য আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ সহ মিলে দুর্গানগর উৎপেতে বসে থাকে। তখন দুর্গানগর টাই জংশনের কাছে একটা ছেলে কালো শার্ট পরা এমন খবর ছিল, তাকে ডিটেইন করা হয়। জিজ্ঞেস করার পরে সে প্রথমে বলেছিল সাগর শেখ, পরে তাকে জিজ্ঞেস করা বলছে। আমরা চেক করে তখন জানতে পারলাম মোহাম্মদ সাগর ফারাজি, বাবার নাম এমডি আউয়াল ফারাজি, সেটা হচ্ছে ধনসাগর, পোস্ট অফিস জহুরুল বাজার, পিএস মোড়লগঞ্জ, ডিস্ট্রিক্ট খুলনা, বাংলাদেশ। তো সে তার জিজ্ঞাসাবাদে বলছে সে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে গুয়াহাটি হয়ে, গুয়াহাটি টু শিলচর, এরপরে শিলচর থেকে ট্রেনে তখন তেল্লামুড়া হয়ে আসছে এবং তেল্লামুড়ার থেকে এটাই মানে কোনো একটা অটো বা গাড়িতে করে এখানে আসছে বাংলাদেশে যাবো বলে। আমরা এটার মধ্যে ফার্দার ইনকোয়ারি করবো, দেখা যাক এটা পিছনে আত্মীয় জড়িত থাকতে পারে। তার সঙ্গে কিছু পাওয়া গেছে না, তার সঙ্গে কিছু প্রায় 6-7 হাজার টাকার মতো, 7,300 টাকার মতো পাওয়া গেছে ইন্ডিয়ান টাকা। আর তো তার মোবাইল চেক করে আপনারা কিছু পেয়েছে? এই চেক চলছে এখন, আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে আসছে এবং ইনকোয়ারি করবে। তারপরে আমরা তার কাছে একটা নেব, মোকদ্দমা নিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট